তাকে চিনি, আজকে থেকে নয়, উনি যখন সেকেন্ড লেফটেন্যান্ট তখন থেকে চিনি। আমি একা নয়, সেনাবাহিনীর কোনো লোক বলতে পারবে না ওয়াকারুজ্জামানের মধ্যে কোনো খারাপ কিছু দেখতে পেরেছে। যখন বিএনপির আমলে ছিল, হ্যাঁ, তখনও যা ছিল হাসিনার আমলে তাই ছিল। ওনার মধ্যে চারিত্রিক কোনো পদস্খলন হয়নি। আমি কেন একটা লোককে খারাপ বলতে যাব পপুলারিটি পাওয়ার জন্য? ওয়াই? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে এই লোক, এবং আমি জানতে পেরেছি, দেখেছি সেই সময়ই সেও যখন মেজর, আমিও মেজর ছিলাম আর্মি সেনা সদরে, একসাথে আমরা দুজনে একসাথে বের হয়ে আমরা জোহরের নামাজ জামাতে পড়তাম রেগুলার। সেনা সদরের চাকরির সময় ওই জোহরের নামাজটাই শুধু টাইম হতো নামাজের, একসাথে সবাই পড়তাম। তখন তো কোনো ক্ষমতা পাওয়ার কিছুই ছিল না, নামাজ পড়তাম, কোরআন শরীফ রেগুলার পড়ে, মিথ্যা কথা বলেন না, মানুষের উপকার করে, সবাইকে খালি উপকার করার চিন্তা, কারো ক্ষতির চিন্তা তার ভিতরে নাই। তার পরম শত্রুকেও সে কোনো ক্ষতি করে না। আমি একদম দায়িত্ব নিয়ে এই কথাগুলো বলছি, যদি কেউ চ্যালেঞ্জ করতে পারে করুক আমার সাথে। চরম শত্রুদের বিরুদ্ধে তখন সে কোনো অ্যাকশনে যায় না। তাকে বলা হয় যে এদের বিরুদ্ধে অ্যাকশন নেন, এটা করেন সেটা করেন, সে কখনো নেয় না, যদি না সেটা একেবারেই সেনাবাহিনীর ভিতরে যদি সেটা সীমা লঙ্ঘিত হয়, তখন বাইরের ব্যাপারে সে চিন্তিতই না। সে একদিন আমাকে বলে, স্যার আমি সবসময় কাজ করি আল্লাহকে খুশি করার জন্য। হ্যাঁ, আমি বললাম আমার তো তাই, সেই রকম আমিও তো একই কাজ করি। এবং আপনি আল্লাহকে নিয়ে, আল্লাহকে সন্তুষ্টির জন্য কাজ করবেন, আপনার মনের ভিতরে কোনো গ্লানি থাকবে না। এটা হলো তার থিওরি। এখন এই লোকটাকে আমি কিভাবে মূল্যায়ন করব? আপনারা মূল্যায়ন করেন। আমি যে কথাগুলো বললাম, কোনো ক্ষতির তার মাথায় নাই। আর তাকে আমরা হাসিনার আত্মীয় বলে, আরে ভাই, হাসিনার আত্মীয় বলেই কি তাকে আপনি মেলাইন করবেন? হাসিনার সে 5 তারিখে যে ভূমিকাটা রেখেছে, 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, 2 তারিখে এই বাসায় কিন্তু বিদ্রোহ হয়েছে। এই আপনার সেনাবাহিনীকে আমরা পরামর্শ দিয়েছি যাতে দেশের মানুষের বিরুদ্ধে না যায়, যেখানে বসে আছেন এখানেই, এবং সেটা সারা ওয়ার্ল্ডে প্রচারিত হয়েছে। তারা কিন্তু, সেনাবাহিনী কিন্তু দেশের স্বার্থের বিরুদ্ধে যায়নি। মনে করেন ওয়াকারুজ্জামান কোনো পক্ষ না নিয়ে যদি চুপ করে থাকতো যে আমার আমি কিছুই করবে না, তাহলে কি হইতে পারতো? ব্লাডশেড মানে কি? পুলিশই মাইনে শেষ করে ফেলতো। পুলিশই যথেষ্ট ছিল, সে কাজটা তো করে নাই। সে সরাসরি জনগণের পক্ষ নিয়েছে। তারপরে ওই যদি লোকটাকে যদি খুঁড়ে আপনি খুঁজে বাইর করেন, এত বড় একটা সিদ্ধান্ত, সারা দেশ আনন্দ আপ্লুত হয়ে গেল। এবং কথাও ছিল তখন, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। এই পৃথিবীর ইতিহাসে কোনো সেনাবাহিনী প্রধান সুযোগ থেকেও ক্ষমতা দখল করে নাই। সে বারবার গণতন্ত্রের কথা বলতেছে, ইলেকশন দিয়ে কত তাড়াতাড়ি আমি আমার সৈনিকদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো, এইটা বলাও তার দোষ।